আপনার বিড়ালের কৃমি নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে অনেক বড় একটা ভুল করতেছেন। আর কেন এই কথা বললাম সেটা অবশ্যই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো আজকে ভিডিওটা আমি শেয়ার করবো আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা, যেটা অবশ্যই আপনার কাজে লাগতে পারে। আর যাদের বিড়াল প্রেগনেন্ট অবস্থায় আছে, তো প্রেগনেন্ট অবস্থায় যদি কৃমির প্রচুর পরিমাণে মানে সমস্যা করে আপনার বিড়ালকে, এটা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সেটাও আজকে ভিডিওটা আমি শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো বেশ কিছুদিন ধরে হচ্ছে আমার পুতুলের মধ্যে আমি কিছু পরিবর্তন লক্ষ্য করতেছিলাম। পরিবর্তন বলতে ও খুবই ভোরবেলা একদম 6টা থেকে 7টার সময় হচ্ছে আমারে ঘুম দিয়ে উঠাইতো, আর উঠাই অনেক ডাকাডাকি করতো। মানে ও স্থির হয়ে কোথাও বসতো না। আমি হয়তো ভাবতাম যে ওর হয়তো ক্ষুধা লাগছে, আমি ওরে ক্যাট ফুড দিতাম বা অন্যান্য খাবার দিতাম, আর ও সেই খাবারগুলো জাস্ট অল্প একটু খাইতো। খাওয়ার পরেও আর কি ওই খাবারগুলো খাইতো না। এমনি তোর পেটে ক্ষুধা থাকতো, ক্ষুধা থাকার কারণেই হচ্ছে ও আমার কাছে খাবার চাইতো, কিন্তু কোনো একটা সমস্যার কারণে হয়তো ও স্বস্তি পাচ্ছিল না। এটা আমি বুঝতেছিলাম, বাট কোন সমস্যাটার কারণে এক্স্যাক্টলি ও স্বস্তি পাচ্ছিল না সেটা বুঝতে পারতাম না। তো অবশেষে হচ্ছে আমি সেটা ধরতে পারতেছি। একদিন হচ্ছে পুতুলি পটি করতে গেছে, তো পটি করার সময় আমি দেখি যে ওর পটিতে প্রচুর পরিমাণে কৃমি। আর যেহেতু ওর বাচ্চা আছে, এই যে দেখেন এরা হচ্ছে এখন বড় হয়ে গেছে মাসাল্লাহ, সেহেতু আমি ওরে হচ্ছে আহ, যে কৃমির যে ওষুধটা আর কি, ওষুধটা টাইম মতো খাওয়াইতে পারি নাই, কারণ বাচ্চারা হচ্ছে দুধ খাচ্ছিল। আর যেহেতু এখন হচ্ছে বাচ্চারা দুধ খাওয়া কিছুটা মানে দুধ খাওয়া ছেড়ে দিছি বলতে পারেন। এই যে টাইগার মানে কালা ভাই তারপরও খায় আর কি। তো এটা মাঝে মাঝেই খায়, মানে আগের মতো রেগুলার আর কি দুধ খায় না এখন আর। তো যেহেতু আগে ছোট বাচ্চা ছিল রেগুলার দুধ খাওয়াইতো, যার কারণে আমি ওরে কৃমির ওষুধটাও খাওয়াইতে পারতেছিলাম না। অনেক দিন ধরে খাওয়ানো ট্রাই করতেছিলাম, বাট কৃমির ওষুধ আর খাওয়ানো হচ্ছিল না। তো ওই দিন হচ্ছে পটি দেখে তো আমি একবারে নিশ্চিত হয়ে যাই যে পুতুলের হচ্ছে কৃমির সমস্যা করতেছে, যার কারণে ও কোথাও স্বস্তি পাচ্ছে না, ও কোথাও বসতে যাচ্ছে না। তো এই সমস্যাটা যখন আমি ফেস করলাম, তখন আমি মানে একদিনও লেট করি নাই। তাড়াতাড়ি হচ্ছে আমার যে পরিচিত ভেট আছে, ছোটবেলা থেকেই পুতুলিরে যে ভেট দেখে আসতেছে, তাকে আমি কল করি। কল করার পরে বিষয়টা খুলে বলি, খুলে বলার পরে হচ্ছে উনি আমাকে সাজেশন দেয় এবং বলে যে তাড়াতাড়ি নিয়ে আসতে। আর এখানে আরেকটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে আমি চাচ্ছিলাম না যে পুতুলি আর ব্রিড করুক, কিন্তু যেহেতু টফি আছে, একই ঘরে থাকে আর কি। তো হঠাৎ করে ওরা হচ্ছে মিটিং করে ফেলছে। তো মিটিং যেহেতু করে ফেলছে, এখন তো আর কিছু করার নাই। আর মিটিং করছে প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেছে। তো এর মধ্যে হচ্ছে হয়তো কনসেপ্ট করছে যদি আল্লাহ তালা চায় আর কি। তো এই মুহূর্তে হচ্ছে নর্মাল যেই কৃমির ওষুধটা নর্মালি বিড়ালদের খাওয়ায় আর কি, ওই কৃমির ওষুধটা ওরে খাওয়ানো যাবে না। তো এই কথা হচ্ছে ডাক্তার আমাকে বলছে। বলার পরে উনি আমাকে সাজেশন দিছে যে আমি যাতে তাড়াতাড়ি তার কাছে ওরে নিয়ে যাই। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে হচ্ছে প্রথমেই ওর জ্বর আছে কিনা সেটা চেক করছে। তো আলহামদুলিল্লাহ ওর জ্বর ছিল না, আর এখন হচ্ছে ওর জ্বর নাই। তো ওর পুরো শরীরটাই চেক আপ করার পরে যখন দেখছে যে না ওর আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই, এরপরে হচ্ছে উনি আমাকে কৃমির ওষুধ দিছে। আর এই কৃমির ওষুধটা হচ্ছে নর্মালি যে বিড়ালদের কৃমির ওষুধ দেয় আর কি, ওইটা না। ওইটা খাওয়াইলে হচ্ছে প্রেগনেন্সিতে প্রবলেম করে, যার কারণে উনি আমাকে অন্য একটা দিছে। আর সেই ওষুধটা আমি আপনাদের দেখাইতে চাইতেছি না, কারণ সব বিড়ালদের আসলে একই ওষুধ খাওয়ানো ঠিক না। এটা হচ্ছে ভেটদের উপরে ডিপেন্ড করে। কারণ আমার পুতুলিরে যে ওষুধ দিছে সেই ওষুধ চাইলে আপনি আপনার বিড়ালকে খাওয়াইতে পারবেন না। এটা করার জন্য আপনার বিড়ালকে ভেটের কাছে নিয়ে যাইতে হবে। আপনার বিড়ালের শরীর চেক আপ করবে, ওজন অনুযায়ী দেন হচ্ছে তারা ওষুধ দেয় আর কি। আর যেহেতু পুতুলির একটু পশম পড়ে, কারণ প্রেগনেন্সি অবস্থায় হচ্ছে একটু ভিটামিনের সমস্যা হয়, সেহেতু ওরে হচ্ছে ভিটামিনও দিছে যাতে ওর পশম পড়াটা কমে আর ওর শরীরটা ভালো থাকে, আর ওর যে বাচ্চা আসতেছে আর কি, তারাও যাতে সুস্থ সবলভাবে আসতে পারে সেজন্য একটা ভিটামিন দিছে। তো সেই ভিটামিনটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি না, কারণ ওই একটাই, আপনাদের বিড়ালের যে সমস্যা সেটা ভেট দেখিয়ে দেন হচ্ছে ওর ওয়েট মেপে, তারপরে ওর শরীরের কন্ডিশন অনুযায়ী তারপরে আলাদা ওষুধ দিবে আর কি। তো একই ওষুধ সব বিড়ালকে খাওয়ানো উচিত না। তো যারা এই কাজ করে তাদের থেকে বিরত থাকবেন। যারা বলে যে এই ওষুধটা আপনাদের বিড়ালকে খাইয়ে দিন তাইলে বিড়াল সুস্থ হয়ে যাবে, এই কাজ মোটেও করবেন না। যদি ক্রিটিক্যাল অবস্থা হয় তাহলে অবশ্যই ভেটের কাছে নিয়ে যাবেন। ভেট ওর পুরো শরীর চেক আপ করবে, ওর ওয়েট কত সেটা মাপবে। মাপার পরে দেন হচ্ছে ওর ওর যেটা পারফেক্ট ওষুধ আর কি ওইটাই দিবে। তো সব ওষুধ যদি আপনার বিড়ালকে আপনি খাওয়ান তাহলে হিতে বিপরীত হইতে পারে। তো যাই হোক, এটাই ছিল মূল বিষয়। যারা হচ্ছে বিড়ালের কিরমিরে অত বেশি গুরুত্ব দেন না, তাদের তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমি বানাইতেছি যে অবশ্যই কৃমি অনেক মারাত্মক একটা জিনিস।
কতটা মারাত্মক সেটা হয়তো আপনারা বুঝতেও পারবেন না। আমি ওই দিন ওর পটি দেখা তো পুরাই অবাক যে এই রকমের কৃমি কেমনে হইলো। আর যেহেতু ওরা অনেক ধরনের খাবার দাবার খায়, বিশেষ করে সব কিছু মিক্সড, যেমন মিষ্টি কুমড়া, চিকেন, তারপরে কাঁচা কলা, এগুলো সব ব্লেন্ড করে দেন হচ্ছে ওদের আমি দেই। তারপর হচ্ছে ওরে আমি চাপিলা মাছ খাওয়াই, একটু ভাতের সাথে মিক্সড করে সেদ্ধ করে দেন হচ্ছে ওইটা খাওয়াই। তো বিভিন্ন কারণে কৃমি হইতেই পারে। আর কৃমির একটা বিষয় কি, আপনি রেগুলার হচ্ছে আপনার বিড়ালদের কৃমির ওষুধ খাওয়াবেন 3 মাস 4 মাস পর পরে। আর যেহেতু এখন প্রচণ্ড গরম, আর এই গরমে কৃমির ওষুধ খাওয়ানোটাও ঠিক না। আর সেজন্যই হচ্ছে ডাক্তার আমাকে, মানে ভেট আমাকে বলছিল যে যাতে আমি ওরে রাতের বেলা ওষুধটা খাওয়াই, কারণ রাতের বেলা মোটামুটি ঠান্ডা থাকে। তো রাতের বেলা ওষুধটা খাওয়াইলে দেন হচ্ছে একটু ভালো হবে। আর আপনারাও ট্রাই করবেন ঠান্ডা ওয়েদার যেদিন থাকবে সেদিন হচ্ছে বাচ্চাদের কৃমি ওষুধটা খাওয়ানোর জন্য। তো ওরে নিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে কৃমির ওষুধ আনতে চাচ্ছিলাম, কারণ এদেরও হচ্ছে কৃমির ওষুধ খাওয়ানোর বয়স হয়ে গেছে। তো ওদের আসলে ওষুধটা আমাকে দেয় নাই, ওই যেটা বললাম যে ওয়েট না মেপে হচ্ছে কৃমির ওষুধ দিতে পারে না। তো ওদেরকে নিয়ে যাব কয়েকদিনের মধ্যে, দেন হচ্ছে এদেরও কৃমির ওষুধটা খাওয়াই দেব। কারণ কৃমির সমস্যা অনেক মারাত্মক সমস্যা, এটা পুরো বিড়ালকে একবারে অস্বস্তিতে ফেলে দেয়। আমার পুতুলি 2-3 দিন মানে কোথাও স্থির হয়ে বসে নাই, খালি দৌড়াদৌড়ি করছে। পরে আমি যখন বিষয়টা ধরতে পারছি তখন তো আমি সাথে সাথে ভেটের কাছে নিয়ে গেছি। তো যাই হোক, পুতুলির জন্য দোয়া করবেন, আমার বাকি যে কিটেনগুলো আছে সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের বিড়ালদের জন্য দোয়া করি। আর ওদের জন্য ওদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। এখানে সবাই শুয়ে আছে, কালাভাই একা দুধ খাচ্ছে। তো দুধ খাচ্ছে আর ঘুমাইতেছে আর কি। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার বিড়ালদের নিয়মিত কৃমি ওষুধ খাওয়াচ্ছেন কিনা সেটাও চাইলে কমেন্টে জানাতে পারেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।